বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব। গুরুত্বপূর্ণ এই অঙ্কটি ঢাকা বোর্ড 2024 সালে এসএসসি পরীক্ষায় সৃজনশীল অঙ্ক খ নম্বরে এসেছিল। এখন আমি এই গুরুত্বপূর্ণ অঙ্কটি স্টেপ বাই স্টেপ সহজ সরল পদ্ধতিতে সমাধান করব। সমাধান দেওয়া আছে u ইকুয়াল টু এক্স বিলংস টু n সাচ দ্যাট এক্স বেজোড় সংখ্যা এবং 3 লেস দ্যান x less than 15। এখানে x এর মান 3 থেকে বড়, তার মানে 4 থেকে শুরু হবে, 15 থেকে ছোট মানে 14 পর্যন্ত নিতে পারবো। এখন 3 থেকে বড় মানে 4 থেকে 14 পর্যন্ত, এখানে আবার দ্বিতীয় কন্ডিশন আছে x বেজোড় সংখ্যা, তাহলে বেজোড় গুলো নিতে পারবো। তাহলে এখানে u এর মান হবে 4 থেকে 14 পর্যন্ত বেজোড় সংখ্যাগুলো, তাহলে u সমান 5, 7, 9, 11, 13। তাহলে 4 থেকে 14 পর্যন্ত বেজোড় সংখ্যাগুলো ইউ এর মান হিসাবে আমরা অন্তর্ভুক্ত করলাম। এবার সবসময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, ইউ এর মানের ভিতরে যে সংখ্যা থাকবে এ বি সির মানের ভিতরে সেই সংখ্যাগুলোর মধ্যেই সংখ্যা হওয়া লাগবে। তাহলে এ সমান এক্স বিলংস টু এন সাচ দ্যাট এখানে 7 লেস দ্যান এক্স লেস দ্যান 15। এক্স এর মান 7 থেকে বড়, তার মানে 8 থেকে শুরু, 15 থেকে ছোট মানে 14 পর্যন্ত। এখন 8 থেকে 14 পর্যন্ত যেই সংখ্যাগুলো ইউ এর মানের ভিতরে আছে সেই সংখ্যাগুলোই এ এর মানের ভিতরে অন্তর্ভুক্ত করা যাবে। তাহলে এখানে আমার 8 থেকে 14 পর্যন্ত সংখ্যাগুলোর ভিতরে এই ইউ এর মানের ভিতরে আছে 9, 11, 13। আর বি সমান এটা সরাসরি দেওয়া আছে, সি সমানও দেওয়া আছে, এই যে বসাই দিলাম। এখন এখানে কিন্তু প্রদত্ত রাশি আছে এ প্রাইম কাপ বি বিয়োগ সি এর মান বের করতে বলেছে। আমরা আলাদা করে এ প্রাইম আর বি বিয়োগ সি এর মান বের করে নেব। এখন এখানে কিন্তু এখন দিয়ে আমরা লিখছি, এই যে এখন দিয়ে এ প্রাইম ইকুয়াল টু এ প্রাইমের জন্য ইউ মাইনাস, যার উপরে প্রাইম চিহ্ন আছে সে মাইনাসের পরে বসবে। এখন ইউ এর মান হচ্ছে 5, 7, 9, 11, 13 বিয়োগ এর মান হচ্ছে 9, 11, 13। আমরা উপরে এর মান বের করে নিছি। এখন এই মান থেকে এই মানগুলো বাদ যাবে, অর্থাৎ ইউ এর মান থেকে এর মানগুলো বাদ দিতে হবে। তাহলে এখানে বাদ যাবে 9, 11, 13, 9, 11, 13 বাদ, তাহলে অবশিষ্ট হচ্ছে 5, 7। তাহলে এখানে এ প্রাইমের মান হচ্ছে 5, 7। এবার বি বিয়োগ সি এর মান বের করতে হবে। বি বিয়োগ সি এর মান আমরা এখানে বের করব। তাহলে বি বিয়োগ সি এর মান আমরা বের করে নিই। তাহলে বি বিয়োগ সি ইকুয়াল টু বির মান হচ্ছে 5, 7, 11, 13 বিয়োগ সির মান হচ্ছে 9। এখন এই সেটের সাথে এই সেটের কোনো সংখ্যার মিল নেই, আর বিয়োগের ডান পাশে যে অংশ থাকবে সেটা অটোমেটিক বাদ। এখন বাম পাশে আমার অবশিষ্ট আছে 5, 7, 11, 13। এই 9কে বিয়োগের, এক কথায় বিয়োগের ডান পাশের কোনো সংখ্যাকে এখানে অন্তর্ভুক্ত করা যাবে না। তাহলে এখানে কিন্তু 5, 7, 11, 13 বাম পাশে থেকে গেল আর 9 বাদ পড়ে গেল। তাহলে বি বিয়োগ সি এর মান আমরা পেয়ে গেলাম 5, 7, 11, 13। এবার প্রদত্ত রাশিটা লিখতে হবে। এখানে প্রদত্ত রাশিটা লিখবো, এই যে প্রদত্ত রাশি, এই যে প্রদত্ত রাশি হচ্ছে এই অংশটুকু আমরা প্রশ্ন থেকে বসাই নিছি। তাহলে এ প্রাইমের মান হচ্ছে 5, 7, এখানে যে কাপ চিহ্ন, বি বিয়োগ সি এর মান এই যে এটা বসাই দিলাম। এখন কাপের বৈশিষ্ট্য হলো কমান আনকমন উভয় সংখ্যা গ্রহণ করে। পাশে পাশে মিলেছে কমন, সাথে সাথে মিলেছে এটা কমন, 11, 13 সাথে মিললে আনকমন হিসাবে নিলাম। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এ প্রাইম কাপ বি বিয়োগ সি এর মান হচ্ছে 5, 7, 11, 13। এটাই হচ্ছে অ্যান্সার। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে এই ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিংহোম 90-কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।